কি নাই। হয়তো আলিমরে ভুল বললেন, ইনি কোনো ফেরেশতা হতে পারে অথবা কোনো জিন হতে পারে, এত সুন্দর দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। আল্লাহর নবী চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলেন, ও আবু যর, তুমি কেন এসেছো আমার কাছে? আবু যর চিন্তা করলেন, আমার বাড়িটা হলো এখানে নয়, গেফার এলাকায় বাড়ি, আমার নাম আবু যর, এই মানুষটা কেমনে জানলো? আবু যর আস্তেই করে বসে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কেন এসেছো? বলে, হুজুর, তাওহীদের কলেমা পড়ে ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য এসেছি। আর আমাদের ধারণা এত পাল্টা, এত পরিবর্তন। এটা তো আইয়ামে জাহিলিয়াতের চাইতেও নিকৃষ্ট যুগ। আইয়ামে জাহিলিয়াতের সময় কোনো 5 বছরের 7 বছরের মেয়েদেরকে ধর্ষণ করে নাই, কিন্তু বর্তমান সময়ে পেপার পত্রিকা খুলে দেখেন 5 বছর 7 বছরের মেয়েদেরকে ধর্ষণ বাংলার জমিনে চলতেছে। এটা আইয়ামে জাহিলিয়াতের চাইতেও নিকৃষ্ট যুগ। এই যুগে মুনাফাত করলে মুরব্বির দোয়া কবুল হবে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আর লম্বা আলোচনার দিকে নিয়ে না যাই। কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলতেছে, আমি রমজান মাসে নাজিল হয়েছি মানুষের হেদায়েতের জন্য, অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ডাকতে বলতেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য এই কোরআন আমি নাজিল হয়েছি। আর আমার নাম হলো ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আমার কাজ হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেওয়া। আমি যে হাদিস বক্তৃতা রাখলাম, ওইটা যদি কোরআন হাদিস সমর্থিত না হয়, তাহলে আপনার কাজ হবে ওইটাকে পরিবর্তন করে দেওয়া। আমি জিহাদির কথা মানার প্রয়োজন নাই। আমি যদি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলি, আপনারা আমাদের ধরে ফেলে দিবেন। তবে হাদিস এবং কোরআন বোঝাতে গেলে অনেক সময় যুক্তির প্রয়োজন আছে, এইটা দিতে হয়, এটা দিতে হয়, মানুষকে বুঝাতে হয়। এটার নাম হলো বাবা কি আস, বুঝতে হবে। ভাই আমার, যে কথা বলতেছিলাম, কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলতেছে আমি রমজান শরীফে নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন যেদিন তুমি নাজিল হয়েছো সেদিন দিন ছিল না রাত ছিল, ওটা কোন সময় ছিল একটু জানতে চাইলে কোরআন তুমি বলে দাও। কোরআন নিজের ভাষায় তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি নাজিল হয়েছি লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে, দিনের বেলা হয় নাই, রাতের বেলা নাজিল হয়েছে। সেই রাত্রিটা ছিল লাইলাতুল কদরের রাত্রি। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা জানতেন কোন রাত্রি। কিন্তু যখন লাইলাতুল কদরের রাত্রি আসছে, তখন তো আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়াতে নাই। আর নবীকে তো ভুলাই যাওয়া, নবীকে ভুলাই দিচ্ছে। খাদিজাতুল কুবরা দুনিয়াতে ছিল না, কেননা খাদিজাতুল কুবরার সময় এইরকম ভাবে 1 মাসের রোজা তো 5 ওয়াক্ত নামাজ তখনও নাজিল হয় নাই। খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আর আলীকার নামুল্লাহ আযহুর বাবা আলীকার নামুল্লাহ আযহুর বাবা ইন্তেকালের পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমে ডাক দিয়েছিলেন। কেননা নবীর তখন মন এত খারাপ ছিল নবীজির মন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে ডেকেছিলেন। তখন কিন্তু খাদিজা দুনিয়ার জমিনে নাই, তখন খাদিজা নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তুমি যদি একই সঙ্গে ইবাদত করো, একই দিন থেকে ইবাদত শুরু করেছো, 2 বন্ধু, এক বন্ধুর ইন্তেকাল 10 বছর আগে আর এক বন্ধুর ইন্তেকাল 10 বছর পরে, কিয়ামতের কঠিন ময়দানে ওই বন্ধুর আমলনামার চাইতে এই পরে ইন্তেকাল করনে ওয়ালা বন্ধুর আমলনামা অনেক অনেক গুণ ওজন বেশি আল্লাহর দরবারে হয়ে যাবে। কিন্তু শুধু এইটা রমজান মাসে রোজাদার রাখছে তাদের জন্য, যারা রোজা রাখে নাই তাদের জন্য লাইলাতুল কদর নাই। ফালতু চালান, মসজিদে স্যান্ডেল হারায় লাভ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, আমি আল্লাহর কথা বলতেছি, নিজের কথা নয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলতেছেন ওই রাত্রিটা তোমাদের জন্য এত দামি, আলফিন এত দামি,
আল্লাহ বলেন তোমাদের জন্য এত দামি, যেটা হলো 1000 মাসের চাইও দামি। 83 বছর 4 মাস কন্টিনিউ বান্দা ইবাদত করবে, ইবাদত করার বিনিময়ে যত নেকি হবে তার চাইতে বেশি নেকি একটি রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন যারা ঈশার নামাজ জামাতে আদায় করলো আর ফজরের নামাজ জামাতে আদায় করলো, এদেরকে আল্লাহ কিছু না কিছু হলো দিয়ে দিবেন। কিন্তু আপনার ঈশাও নাই, ঈশা যদি থাকে তাহলে ফজর নাই, ঈশা যদি থাকে তাহলে ফজর, ঈশা আছে ফজর, ফজর আছে যখন নাই। আর ইফতারের সময় তো হাইলে টুপি মনে হচ্ছে আমি বক্তারের টুপি চাইতে দামি কি আমার টুপিটা আমার শেষ হলো, কারণ ওরা 2 বছরে 2-3 টুপি শেষ করি, আমার সে তো দামি টুপি। ইফতারের সময় যাচ্ছে মনে হচ্ছে জিব্রাইল আসছে, রোজা নেই কিছু নেই, মনে হচ্ছে জিব্রাইল যাচ্ছে ইফতার করতে, যাই খালি ঘরের দিকে তাকাচ্ছে, হুজুর আজান দেয় না করে, আজান দেয় না করে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন খায়রুম মিন আলফি শাহর, ওইটা হলো 1000 মাসের চাইতে দামি একটা রাত্রি। আপনি যদি পেয়ে যান 5টি রাত্রি ইবাদত করা লাগবে, 21 তারিখের রাত্রি, 23 তারিখের রাত্রি, 25 তারিখের রাত্রি, 27 তারিখের রাত্রি, 29 তারিখের রাত্রি, এই 3টি রাত্রি ইবাদত, 5টি রাত্রি ইবাদত করা লাগবে। জানি না কোন রাত্রি হবে, কোন রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ বলেন সেই দিন অগণিত রহমতের ফেরেশতা আল্লাহ নাযিল করেন। আর রূহ আল্লাহ বলেছেন স্বয়ং জিবরাইল তখন পৃথিবীতে নেমে আসেন। ফিহা বিইذনি রাব্বিহিম, তারা রবের নির্দেশ অনুযায়ী বান্দাদের দরবারে দরবারে যায়, যারা ইবাদত করে তাদের কাছে যায়, যারা ইবাদত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাগুলো তালাশ করে। যারা ইবাদত করে নাই, ঘুমায় আছে, এদের কোনো তালাশ নাই। অনেকে হয় বুলবাড়ির দিকে যাওয়া হয়েছিল, বলতো যে কত রাত্রিতে নামাজ পড়লো যেটা, না পড়লো সেটা, অতএব বলেই লাভ নেই, বললো সেটা বাইরে যেটা, না বললো সেটা পড়াতে যাচ্ছে বলে গেছে আল্লাহ পাক তাকে অস্বীকার উনি বলতেন যে বললো যেটা, না বললো সেটা। ভাই অত কষ্ট করে আমাকে পরিবর্তন হবে গরিব মানুষের, কিন্তু গরিব মানুষের নয়, একমাত্র পরিবর্তন করার মালিক হলো আল্লাহ। ভাই আমার যে কথা বলতেছিলাম, এক রাত্রি এত দামি বানাইছেন 60 দিনের 10 দিনের, আর যারা ইতিকাফে থাকবে তো তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন। 10টি দিনের জন্য বান্দা ইতিকাফে থাকবে, কোনো ইবাদত করবে না, শুধু বসে বসেই থাকবে, শুধু ঘুমাবে আর বসে থাকবে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তারে নিষ্পাপ বানিয়ে দিবে। এই মহল্লার ভিতরে যদি 120 ঘর মানুষ থাকে, 120 জন ইতিকাফ করলে যত নেকি হবে, এত নেকি তাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু গ্রামের যারা নাই তারা নেকি পাবে না, কিন্তু গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দিবেন। এই জন্য আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো যারা ইতিকাফে আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার দেখানো। কিন্তু হুজুরের কথা শুনে, কালো মুরব্বির কথা শুনে টাকা ব্যয় করবো, কালো মুরব্বির কথা শুনে টাকা ব্যয় করবো। বুঝবেন সেদিন যেদিন মরে যাবেন, দুনিয়ার অর্থ সম্পদের কোনো কাজে আসবে না, কোনোটাই কাজে আসবে না। এগুলো সব সন্তানদের জন্য ভাব, অলিশারা ভাগ করে নেবে, একটা টাকা আপনার কাছে। মরার পরে যদি আপনি বলেন সন্তানকে বাবা 2 বাটি টাকা আমার কবরে দিয়ে দিও, ফেরেশতাকে ঘুষ দেবো, ছেলেরা বলবে বাবা পাগল হইছে, উয়ে খাইবে, উয়ে খাইবে দিলে পোকায় খাবে। এগুলো বাবারে দেয়া লাভ নাই, সুতরাং এইটা আমাদের কাজে লাগবে। এই জন্য দুনিয়ার অর্থ সম্পদ যদি আপনার কাজে না লাগে, মরার পরে যদি কাজে না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেছেন বান্দারে, দুনিয়ার অর্থ সম্পদ আর সন্তানগুলো তোমাদের জন্য ফিতনা, বিপদের কারণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সন্তান এবং সন্ততি, তোমাদের অর্থ সম্পদ, লা তুলহিকুম আমওয়ালুকুম
ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সন্তান সন্ততি তোমার অর্থ সম্পদ যেন তোমার মাওলা থেকে তোমার গাফিল না করে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেছেন এইটা যদি করে তোমরা তাহলে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আখিরাতের ক্ষতি বড় ক্ষতি, দুনিয়ার ক্ষতি যদি মানুষের হয় এইটা হয়তো চেষ্টা করলে পরিশ্রম করলে হয়তো পূরণ হতে পারে, কিন্তু আব্বাজান আখিরাতের ক্ষতি যদি আপনার জন্য হয়ে যায়, আমার জন্য হয়ে যায়, হাজারো চেষ্টা করলে এই ক্ষতি পূরণ করা আমার আপনার পক্ষে সম্ভব হবে না। যেমন রমজান শরীফের রোজাগুলো ছেড়ে দিলে রে যুবক, তুমি মনে করেছো আমি বৃদ্ধ হলে নামাজ পড়বো, রোজা রাখবো, চিন্তা করো রে যুবক। ও যুবক, তুমি তাকায় দেখো তোমাদের গোরস্থানে গিয়ে তাকায় দেখো কত বড় কবর, কত মাঝারি কবর ওই গোরস্থানের ভিতরে আছে। যুবক রে, তুমি কি মনে করেছো বৃদ্ধ হয়ে মরে যাবে? বৃদ্ধ হয়ে যদি মরে যাও তাহলে দুনিয়ার জমিনে মাকে তুইয়া সন্তান বিদায় হয়ে যেত না। এই জন্য আখিরাতের জন্য পুঁজি তৈরি করতে হবে। যদি আপনি খালিস দিলে আল্লাহর কাছে তওবা করতে পারেন, বাকি 7 দিন রোজা রাখার পরে তারাবির নামাজ পড়ে আল্লাহর কাছে খালিস তওবা যদি করতে পারেন যে আল্লাহ বাকি দিনে রোজা রাখবো, তারাবি পড়বো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই খালিস তওবা যদি করতে পারো আল্লাহ মাফ করে দিতে পারেন। আর খালিস তওবা করা তো এত সহজ নয়। খালিস তওবা করতে গেলে তোমাকে আল্লাহর গোলাম হতে হবে, সাধনা করতে হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে। কিন্তু মুসলমানের চোখে পানি নাই, হাজারো চেষ্টা করলে কান্না আসা সম্ভব নয়। কান্না কি এত সহজ যে কাঁদবার সারি না ভাই? কান্না কি এত সহজ? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না কি এত সহজ? ও যুবক, তুমি কি মনে করেছো তোমার মৃত্যু হবে না? যুবক, কেমনে তুমি চিন্তা ভাবনা করো না? রমজান শরীফে রোজা নাই, নামাজ পড়ো না, সপ্তাহে একদিন নামাজ পড়তে আসো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সর্বশেষ মসজিদে ঢুকে সর্বপ্রথম মসজিদের থেকে বের হয়ে যায় ওই মানুষের দিকে চেহারা করে দেখো, তাকায় দেখো, ওইটাই হলো শয়তানের চাচা। স্যাররা পড়া হয়ে গেছে সব দিকে, মসজিদ ফাঁকা, মসজিদ খালি মসজিদ, বহু বিরক্ত করার দরকার নেই, এই জামাতে আসার তোমার দরকার নেই। বাড়িতে কাজ করো, 4 রাকাত না পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবে, আল্লাহর কসম তোমার নামাজ হবে না। মসজিদে এসে একটা সালাম ফিরায় মানে পুরো মতো মোনাজাত লম্বা করে করছে নিচের দিকে সামনে আসে দিতে। আমার ভাইরা বাদদানি গুলো 4 রাকাত যদি মনে না চায় মোনাজাত করতে, বাইরে গিয়ে 4 রাকাত পরে বের হয়ে চলে যাবে। আমার কোনো ঠেকানায় আপনাদের কি মোনাজাত করাই লাগবে? আমার সেই বইটা মুসল্লি থাকে দূরত্ব, এগুলো কি মোনাজাত করতে মুসল্লি? তোমাদের মোনাজাতের দরকার, কিন্তু বুঝতে পারবে সেদিন যেদিন ইন্তেকাল করবে, সেদিন বুঝবে। কেউ তোমার সাথে যাবে না, একলাই চলে যেতে হবে। কারবা লাইয়া কান্দরি মন কারবা বাড়ি বন্ধ, নিজের লাইয়া কান্দরি মন নিজের বাড়ি বন্ধ। মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ার আপন যারা সবাই তোমার। এই জন্য আপনারা এটা হতেও পারে জুমাতুল বিদা, আজকে হয়েও যেতে পারে জুমাতুল বিদা, যদি হয়ে যায় বলা যায় না। আর যদি সামনে শুক্রবার আমরা পাই ইনশাআল্লাহ ভালো কথা, আর যদি না পাই আমাদের করণীয় কিছুই। আল্লাহ পাক বাকি দিনে রোজা রাখা এবং তারাবি করার তৌফিক দান করুন এবং সঠিক